ফ্রেন্ডস, আজকে আমি আমার বাগানে চলে এসেছি। গ্রিন এগ্রিটেক চ্যানেলের যে বাগান, সেই বাগানে আমি উপস্থিত আছি এবং আমার একটা মালবেরি গাছ আছে। সেই মালবেরি গাছটায় আমি 2 বছরের গাছ, কিন্তু 2 বছর ধরে আমি তার মাটি পাল্টাইনি, কিন্তু আমি একটা লিকুইড সার দিয়ে গেছি। যে সারটা প্রয়োগ করে আমি অজস্র ফল আমি পেয়েছি। সেই ফল আমি দেখাবো, চলুন দেখা যাক। একটু কিভাবে ফল হচ্ছে, এগুলো আগের পেকে গেছে, এগুলো প্রচুর বেরিয়ে। আমি এই যে মাটিটা 2 বছর ধরে পাল্টাইনি, একই রকম আছে। এটা শুধু লিকুইড সার দিয়ে গেছি, শুধু খোলের যে তরল সার, সেই তরল সার আমি এটাই প্রয়োগ করেছি, এর বেশি কিছু প্রয়োগ করিনি। শুধু ফল দেখুন এইভাবে ফল হয়, একবারে উপর থেকে নিচে অব্দি ফল হয়ে গেছে। আপনারা যেটা ভুল করেন, এই মালবেরি গাছে খুব একটা আপনাদের যাতে ঝোপাল থাকে সেরকম ব্যবস্থা করতে হবে। অনেকেই বলে যে মালবেরি গাছ কেটে দিতে হবে, কাটলে চলবে না। কাটলে আপনার এত ফল আসবে না, ব্রাঞ্চ যত থাকবে তত ফল আসবে। আপনি মাটিটা মোটামুটি এর না পাল্টালেও চলবে, উপর থেকে লিকুইড সার দিলেও চলবে। আমি তো এই বাগান বেশিরভাগই জৈব সার দিয়ে করি, এবং জৈব সারের যে উপকারিতা সেটাই আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে ফল এসছে। এবং ফল এখন কিছু থাকছে, এগুলো সব পাখিতেই খেয়ে নেবে। তো তার আগে যতটা আমি দেখাতে পারি সেরকম দেখাচ্ছি। এবার 2-3 বছর আমার এই গাছে এইভাবেই ফল হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসটায় এইভাবে ফল থাকে, আর বাকি সারা বছরই থাকে ফল, কিন্তু কম থাকে, এত থাকে না। এই যে আরো হয়েছে, এদিকে দেখালে দেখতে পারবেন দেখুন কিভাবে ফল হয়েছে, দেখতে পাচ্ছেন। আরো ফল হবে। আপনাকে খেয়াল করতে হবে যে মাটিটায় মাঝে মাঝে সামান্য একটু চুন মিশিয়ে দিলেও চলবে, সামান্য, মানে 1 চামচা 1/2 চামচা। আর মাঝে মাঝে ওই খোল সারটা দিয়ে যায়, কারণ পিএইচ লেভেলটা আপনাদের দেখতে হবে, যে যাতে পিএইচ লেভেলটা সব তবে আপনাকে খেয়াল করতে হবে। আমার গাছটা দেখুন এত মোটা হয়েছে, খুব এই মোটাতেই মোটামুটি 5 বছর ধরে ফল দিয়ে যাচ্ছে। প্রথম বছর যখন লাগিয়েছিলাম ছোটো গাছে আমি ফল নিইনি, তারপর থেকে আমার ফল হচ্ছে। আমার যেটা আমি করি সেটা হচ্ছে ঝোপালে যে ব্যাপারটা থাকে সেটা আমি কেটে দিই না, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করছি। সবাইকে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমি এই বাগানটি অর্গানিক ফার্টিলাইজার দিয়ে করি, জৈব সার দিয়ে করি। জৈব সার ব্যতীত আমি অন্য কোনো সার দেয় না। জৈব সারে হয়তো কম ফল আসতে পারে, রাসায়নিক সার হয়তো বেশি আসতে পারে, কিন্তু তাতেও প্রচুর পরিমাণে ফল আমি পাই প্রতি বছর। তো সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।